নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল এবার ধ্বংস করে দিয়েছে ভারত। হরিয়ানার সিরসা লক্ষ্য করে ছোড়া হয়েছিল ব্যালিস্টিক মিসাইল, এমনটাই দাবি, এবং দুই পাকিস্তানি যুদ্ধ বিমানকেও জম্মু ও কাশ্মীরে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের দিক থেকে পাকিস্তান সেনা একটি ফতেয়ার 2 ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইল হরিয়ানার সিরসার দিকে তারা ছড়ে, সেটা জনবসতি এলাকা, দেখতে পাচ্ছ তার ধ্বংসাবশেষ পড়ে আছে। তো আমাদের যে তোমার আছে, তোমার আকাশ নিরাপত্তা আছে, অর্থাৎ তারা কিন্তু অত্যন্ত তৎপরতা ছিল এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে আকাশ পথে কিন্তু ফতেয়ার 2 কে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ধ্বংসাবশেষও কিন্তু পড়ে আছে। তো পাকিস্তান বারবার চেষ্টা করছে মিসাইল, এটা কিন্তু ব্যালিস্টিক মিসাইল, অত্যন্ত একটা এর একটা মানে এর যে গুণটা জানো যে ফতেয়ার 2 তার যে মিসাইল, সেটা 400 কিলোমিটার পর্যন্ত লোককে আঘাত হানতে পারে, একটা নির্দিষ্ট লোককে আঘাত হানতে পারে, অর্থাৎ সেই টার্গেটকে তারা ধ্বংস করে দিতে পারে। কিন্তু আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু আগে থেকেই অত্যন্ত সক্রিয়। S400 সেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে সেটাকে ধ্বংস করে দিয়েছে। এবং যার ফলে বুঝতে পারে এই যে আরেকটা জিনিস বলে রাখি, ফতেয়ার 2 এই যে তোমার ব্যালিস্টিক মিসাইল, এটা পাকিস্তানের অত্যাধুনিক একটা ব্যালিস্টিক মিসাইল, কিন্তু পাকিস্তান বুঝে গেল যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমটা অত্যন্ত কঠিন, শক্তিশালী, এবং যার ফলে কিন্তু তাদের এই বারবার প্রচেষ্টা কিন্তু তাদের ধ্বংস করে দিচ্ছে ভারত। সেই সঙ্গে ভারতের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে দুটি পাকিস্তানি যুদ্ধ বিমানকে আজ সকালেই কিন্তু ভোরবেলাতেই নামানো হয়েছে। তারা জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ভারতীয় সেনা সেই দুটি বিমানকে গুলি করে এবং গুলি করার পর তারা মাটিতে পড়ে যায়। তবে যেটা আমরা জানতে পারছি যে সেই তারা পড়েছে কিন্তু ভারতের মাটিতে পড়েনি, তারা পাকিস্তানের মাটিতেই পড়েছে বলে আমাদের কাছে খবর। যে কিন্তু দুটি পাকিস্তানি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয়। এই নিয়ে পরপর প্রায় 5টি যুদ্ধ বিমানকে ভারতের তরফ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই যে বারবার তারা চেষ্টা করছে, কখনো মিসাইল হানা করছে, ব্যালিস্টিক মিসাইল ছুটছে, ড্রোন হানা করছে, এবং সেই সঙ্গে পাকিস্তানি যুদ্ধ বিমান সেগুলোকে দিয়ে তারা ভারতের মানে আকাশ অতিক্রম করার চেষ্টা করছে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয়, ভারতীয় সেনা তারা সজাগ রয়েছে, এবং যার ফলে প্রতিটা ক্ষেত্রেই তাদের এই চেষ্টা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। এবং এরপরে এই যখন পাকিস্তানি যুদ্ধ বিমান সকালে কিন্তু তারা ঢোকার চেষ্টা করে, ভারতের আকাশ পথ লঙ্ঘন করার চেষ্টা করে, এবং তারপরে কিন্তু জম্মু কাশ্মীর সীমান্তের আকাশ পথেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে কোন রকম আর মানে পাকিস্তানি যুদ্ধ বিমান যাতে ঢুকতে না পারে। অর্থাৎ সেই জন্যই কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সমস্ত বিমান এবং আমাদের যুদ্ধ বিমানকে তৈরি রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ একেই তো পাকিস্তান এবার তাদের নাজেহাল অবস্থা, কিন্তু সেই জায়গায় তারা রীতিমতো হামলা চালানোর চেষ্টা করছে। অপারেশন সিন্দুরের জেরে বিধ্বস্ত হয়ে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতের পাল্টা ইসলামাবাদের নিশানায় এবার দিল্লি। যদিও শনিবার ভোরে দূরপাল্লার ফাতেহ 2 ক্ষেপণাস্ত্র ভারতের হামলার চেষ্টা পাকিস্তানের, এবং সেক্ষেত্রে হরিয়ানার সিরসায় পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে। এবং একাধিক ক্ষেত্রে একাধিক মহল থেকে দাবি করা হচ্ছে যে রাজধানী দিল্লিকে টার্গেট করা হয়েছে, কিন্তু তারপরও সেখানে তেমন ভাবে ক্ষতি করতে পারেনি। মাঝ আকাশেই এই এয়ার ডিফেন্স সিস্টেম এবার ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের এই হামলার ছক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।